4 সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় প্রতি মুহূর্তে প্রাণহানির তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। রেহাই পায়নি যুদ্ধ নামক বিভীষিকাময় শব্দটির অর্থ না বোঝা শিশুরাও। ইরানের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত তেল আবিবের জনজীবন। কয়েকজনের বর্ণনায় ছিল হামলার ভয়াবহতা। 20 meters from our building, we were sleeping in our bed, and then it just ruined. And I thought, oh, a second, if we weren't run fast enough, so probably I wouldn't speak with you now. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। Children feels like they are living in a period of history, and it's really not nice to live like this. But this is the situation in Israel. একের পর এক মার্কিন ইসরায়েল যৌথ হামলায় তেহরানে 1500 মৃত্যু ছাড়িয়েছে। জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। خیلی زیاد هم خب کارمون تعطیل شده، ماهاست که درست نمیتونیم کار کنیم و خب دلهره و استرس هم داریم. اصلا شبیه روزای عادی نیست. এদিকে যুদ্ধবিধ্বস্ত ইরানের মানুষের পক্ষে তৈরি হয়েছে বিশ্ব জনমত। এরই মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইরানি নাগরিকদের সহায়তায় তহবিল সংগ্রহ শুরু হয়েছে। নগদ অর্থ ছাড়াও সোনা, রূপা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী দানবাক্সে দিচ্ছেন রাজ্যটির শিয়া মুসল্লিরা। बच्चे हैं, बूढ़े हैं, बच्चियां हैं, उन्होंने अपना जो उनका हदिया है ईरान की तरफ से वो अतिया किया यहाँ पे। जो भी मजलूम हो, चाहे हिंदू हो, मुस्लिम हो, क्रिश्चियन हो, जो भी मजलूम हो जिस पर ये परेशानी इस वक्त की जाती है, तो मेरे ख्याल में अच्छा है कि उनका रेस्क्यू करके सामने आ जाए। এসব অনুদানের অর্থ ভারতে নিযুক্ত ইরানের দূতাবাসে হস্তান্তর করা হবে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।